ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো এমনিতে আমরা সবাই অ্যালজেব্রিক ইকুয়েশনগুলো সলভ করতে পারি, বাট এই অলিম্পিয়াডের একটা কোয়েশ্চেন আমার চোখে পড়লো ইন্টারনেটে, যে এই জিনিসপাতিগুলো আসলে নর্মাল ওয়েতে চিন্তা করলে সলভ করা অনেক কঠিন হয়ে যায়। এমনিতে ডিরেক্ট কোনো সূত্রও নাই, এগুলো একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। কারণ আমরা এমনিতেও জানি যে অলিম্পিয়াডের জিনিসপাতিগুলো আমাদের নর্মাল কারিকুলামের জিনিসপাতির মধ্যে থাকে না। একটু হাই আইকিউর মানুষজন এগুলা খুব ইজিলি সলভ করতে পারে ইনস্ট্যান্টলি। এটা আমি দেখেও প্রথমে ইনস্ট্যান্টলি সলভ করতে পারি নাই, একটু সময় লাগছে। তো আজকে শেয়ার করি যে এই জিনিসটা আসলে কিভাবে করতে হয়। চলো দেখে আসি। একটু ট্রিকি বাট ইজি আছে, দেখলেই চিনতে পারবা। আমাদের ইকুয়েশনটা ছিল এরকম যে টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 32। এখানে দেখতে পাচ্ছ যে নর্মাল ইকুয়েশনগুলোতে আমাদের ভিত্তিতে এক্স থাকলে অপর পাশেও হয়তো ভিত্তিতে কোথাও এক্স থাকে, বা পাওয়ারে থাকলে পাওয়ার থাকে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে তোমার প্রথম ক্ষেত্রে ভিত্তিতে এক্স নাই, পাওয়ারে আছে। সেকেন্ড ক্ষেত্রে দেখতেছি যে ভিত্তিতে এক্স আছে। তো নর্মালি আমরা ইকুয়েশন সলভ করতে হলে চলকটাকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করি এবং ধ্রুবকগুলোকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করি। এই কাজটা আমরা এখানেও করবো, যে প্রথমে টু টু দি পাওয়ার এক্স ছিল, এক্সকে ওই পাশে নিয়ে যাবো, 32কে এই পাশে নিয়ে আসবো। তাইলে দেখতে এরকম হবে যে টু টু দি পাওয়ার 1/32 এবং এক্স টু দি পাওয়ার 1/x। এই জিনিসটা কিভাবে হয়েছে অবভিয়াসলি আমরা সবাই জানি, যে ভিত্তি যদি পাওয়ার যদি এক পাশ থেকে অপর পাশে যায়, তাহলে 1/ ওই ভিত্তি আকারে, মানে মানটা আকারে অপর পাশে গিয়ে ওই পাওয়ারে স্থাপিত হয়ে যায়। তো এখানেও এই জিনিসটা হয়েছে যে এক্সটা ওই পাশে গিয়ে 1/x হয়ে গেছে, আর 32টা এই পাশে এসে 1/32 হয়ে গেছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে চলকের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে ধ্রুবকটাকে নিয়ে আসতে পারি। তাইলে আমরা ভিত্তি এবং পাওয়ারকে মানে ওই যে সমীকৃত করে বা তুলনা করে আনসারটা দিতে পারি। কারণ দেখো ভিত্তি সবসময়, সরি, পাওয়ারটা সবসময় একটা এককবিহীন রাশি হয়, নর্মাল ফিজিক্সে আমরা এটা জানি। আর এটা তো যদিও ম্যাথ, বাট এক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে ভিত্তিকে ভিত্তির সাথে তুলনা করতে পারবে আর পাওয়ারকে পাওয়ারের সাথে। তো চেষ্টা করি যে চলককে পাশে এনে অপর পাশে ধ্রুবককে চলকের স্টাইলে নিয়ে আসতে। তো চলো দেখি এটা কিভাবে করা যায়। 1/x আছে, এক্স টু দি পাওয়ার, অপর পাশে হচ্ছে টু টু দি পাওয়ার 1/32। এখন দেখো যদি সেম টু সেম আনতে চাও তাইলে কিভাবে করতে হবে, এটা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করো। যে এখানে 32 আছে, এখানে 2 আছে, 2কে অবভিয়াসলি বাড়াতে হবে এবং 32কে কমাতে হবে। কারণ দেখো সেম জায়গায় আনতে হলে এটাকে যদি বাড়াও, 2কে যদি বাড়াও, 32কে যদি কমাও, তাইলে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসবে, যেটা হবে সেম, দুইটার মানই সেম আসবে, তখন আমরা তুলনা করতে পারবো। আর যদি এটাকে জাস্ট কমাতে থাকো, এটাকে বাড়াতে থাকো, জীবনেও এটা মিলবে না। তো এই জিনিসটা কিভাবে করতে হয়, যে 2কে বাড়াবো তো 4 করে দেয় এখানে। কিভাবে করবো এটা, উপরে 2 দিয়ে গুণ করবো, আর নিচে 32 আছে, এটাকে একটা 2 দিয়ে গুণ করে দিব, সেম অবস্থায় রয়ে গেল। এখন এটাকে আমরা বাড়াতে চাচ্ছি, কমাতে চাচ্ছি এবং এটাকে বাড়াতে চাচ্ছি, তো 2কে রেখে দিই না এখানে। তো রেখে দিলে 4 হয়ে যাচ্ছে। 4 কিভাবে হচ্ছে, যে 2 স্কোয়ার আছে এখানে, আর বাইরে আছে 1/32 ইন্টু 2। কিভাবে আসছে বুঝতে পারছো, এখানে 2 একবার গুণ করছি, একবার ভাগ করছি, এটাতে কিন্তু যায় আসে না, কারণ ঘুরে ফিরে কিন্তু এটা কাটাকাটি চলে গিয়ে 1/32 থাকবে। জাস্ট এখানে 2টাকে ভিতরে আনছি, 2টাকে ভিতরে আনলে তোমার 2 স্কোয়ার হয়ে গেছে, বাইরে 32 ইন্টু 2 রয়ে গেছে। 2 স্কোয়ার হলে কি হবে, এখানে 4 হয়ে যাবে, 2 স্কোয়ার ইকুয়ালস টু 4, আর উপরে 32 ইন্টু 2 মানে কি 1/4, 64। আবার সেম কাজটা করবো, দেখো এটা বাড়তেছে, এটা কমতেছে উপর দিকে। এখানে আবার যদি আবার এই কাজটা করি, যে 4 স্কোয়ার আনবো, নিচে আবার একটা 2 দিয়ে গুণ করে দিব, এখন কি হবে, 4 টু দি পাওয়ার 2 এবং 1/128। এখানে হবে 4 4 16, 1/128। আবার সেম কাজটা করবো, যে এখানে বামপক্ষে কি ছিল, এক্স টু দি পাওয়ার 1/x, আর এখানে ছিল 16 টু দি পাওয়ার 1/128। এটাকে তুমি আবার সেম কাজ করো, 16 করো, স্কোয়ার আনো, নিচে একটা 16 দিয়ে গুণ দাও, তাইলে কি হচ্ছে, 16 স্কোয়ার সমান কিন্তু আমরা জানি 256, ওর উপরে 128 দুগুণা 256। দেখো ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে আসছে, উপরেও কিন্তু সেম ফরম্যাট, নিচেও কিন্তু সেম ফরম্যাট। এখন আমরা তুলনা করে লিখতে পারি এক্স ইকুয়ালস টু 1 2। এভাবে এটা সলভ করতে হয়। অন্য কোনো স্টাইলে করতে গেলে লন্ঠন নিয়ে আবার করা যায়, বাট ওইটা দিয়ে তুমি একটা লুপে পড়ে যাবে,
ওইটা দিয়ে সারা জীবন বসে থাকলে ওইটাতে সলভ হবে না, এটা এই ফরম্যাটেই করতে হয়। তো ধন্যবাদ।